আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটি দেখে মনে হচ্ছে যে এটা কোনো তুষারপাত হচ্ছে ওরকম কোনো একটা দেশে তোলা ছবি, বাট একদমই না। এটা আমার এই স্মার্টফোন দিয়ে এডিট করা একটা ছবি। আপনি কিভাবে একদম এরকম প্রফেশনাল লেভেলের ছবি এডিট করবেন আপনার স্মার্টফোনে দিয়ে, আজকে আমি সেটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি শামিম। যারা চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ছবিটি এডিট করার জন্য আপনার স্মার্টফোনে অবশ্যই ওয়াইফাই বা নেট কানেকশন করে নেবেন। তো আমরা নেট কানেকশন করে নিচ্ছি। এই প্রসেসটি ফলো করার জন্য আপনার কোনো ধরনের থার্ড পার্টি কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের প্রয়োজন হবে না, যদি আপনার কাছে একটি রেডমির স্মার্টফোন থাকে। আমি রেডমির স্মার্টফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রসেসটি ফলো করার জন্য দুইটা স্টেপ রয়েছে। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, তারপর আমাদের স্নো হোয়াইট যে ইফেক্টটা রয়েছে সেটা দিতে হবে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এক ক্লিক করে এখানে আপনার কোনো ধরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না। একটা ওয়েবসাইট আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। এটার জন্য কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যারের প্রয়োজন নেই। তো আপনি প্রথমেই আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেটাতে চলে যাবেন। তো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে কপি করে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটটিতে যাওয়ার পর আপনি যদি একদম ফুল হাই কোয়ালিটির এইচডি ছবি আপনি ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে লগ ইন বা সাইন আপ করে নিতে হবে। তো আমি এখানে লগ ইনটি কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফেসবুক, অপরটি হচ্ছে গুগল। তো আমরা গুগলের মাধ্যমে লগ ইন করবো। তো এখানে আমরা গুগল অ্যাকাউন্টটা দিয়ে দিব, লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের লগ ইন করা কিন্তু হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে আপনার যে ছবিটি আছে সেটা আপনার আপলোড করা, বা ছবিটা সিলেক্ট করে এখানে আপলোড করা। তো আমি আগেই এটা একবার করে রাখছি, তাও আপনাদের সামনে আরেকবার দেখাচ্ছি। তো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিচ্ছি আমার ফাইল থেকে। আমি ছবিটা সিলেক্ট করে নিলাম, জাস্ট এখানে আপলোডের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সাথে সাথে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্রিভিউ ইমেজ 408x612, এটা একটা ছোটো সাইজের ইমেজ। আরেকটা এই পাশে দেখতে পাচ্ছেন ফুল ইমেজ, এখানে ডাউনলোড এইচডি। আপনি যদি এইচডিতে ডাউনলোড দেন তাহলে আপনার ফুল সাইজ ছবিটা ডাউনলোড হবে। আপনি এই ফুল এইচডি ছবিটাই ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন, বা এই ফুল এইচডি ছবিটাই ডাউনলোড দিবেন, তা না হলে আপনার ছবির কোয়ালিটিটা লস হতে পারে। তো তার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে, যেটা আমি দেখাইলাম। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিব। আমি ছবিটি কিন্তু ডাউনলোড করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরেও এর ছবির যে ডিটেলস সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 MB, মানে কোয়ালিটিতে কোনো ধরনের লুজ হয় নাই। তো চলুন আমরা কীভাবে আপনার স্নো হোয়াইট ইফেক্টটা দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের পরবর্তী প্রসেসটি করার জন্য আপনার হাতে একটি রেডমির ফোন লাগবে। যেহেতু ছবিটা একটু প্রিমিয়াম লেভেলের, তো সব ফোন দিয়ে হবে না, এটা আপনি রেডমির স্মার্টফোন দিয়ে করতে হবে। তো এখানে আমি যে রেডমির গ্যালারিটা রয়েছে এটার মধ্যে বিল্ট ইন দেওয়া থাকে। তো এখানে এডিটের যে অপশনটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করলেই এটাতে কিন্তু আপনি এই ছবিটা পেয়ে যাবেন। প্রথমে কিন্তু আপনার একটা ফ্রেম যুক্ত করতে হবে, হোয়াইট কালারের যে ফ্রেম রয়েছে সেটা যুক্ত করতে হবে। তো ফ্রেম যুক্ত করার জন্য এই যে বেসিকের পাশে AI লেখাটা রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি ফ্রেম চুজ করে নেবেন, যে 4 নম্বর অপশনটা রয়েছে এখান থেকে আপনি ফ্রেম চুজ করার পর এই যে 3x4 এই ফ্রেমটা আপনি চুজ করে নেবেন। তো এই ফ্রেমটা চুজ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ধরনের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন হচ্ছে আমরা এখানে স্কাই অ্যাড করতে পারবো, বা যে আমাদের স্নো হোয়াইট ইফেক্টটা আছে সেটা আমরা অ্যাড করতে পারবো। তো এখানে আপনারা হিউজ পরিমাণের যে ইফেক্ট আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু আমরা স্নো হোয়াইট ইফেক্ট এখানে আমরা অ্যাড করব, তো আপনি এখান থেকে খুঁজে নেবেন স্নো হোয়াইট ইফেক্ট কোনটা। এই যে এখানে স্নো ওয়ে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার যে স্নো ওয়ে ইফেক্টটা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। আপনার যে স্নো ওয়ে ইফেক্টটা আছে সেটা হয়ে যাবে। তো ছবিটা আপনি সেভ দিয়ে দেবেন। এই পর্যন্ত হচ্ছে আপনাদের কাজ, ছবি কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে সেভ হওয়ার পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ছবিটি একদম অসাম লাগতেছে। আচ্ছা, যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আপনি যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।